আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন কে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন? কে সেই ব্যক্তি? নবীদের মধ্যে কেউ, নাকি এমন কোন মহিলা যে দুনিয়াতে কোনো ধরনের গুনাহ করেনি, অথবা স্বামী মারা যাওয়ার পরও দ্বিতীয় কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, নাকি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চলুন আজকের এই ভিডিওতে জান্নাতের প্রথম ব্যক্তিকে নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খোলার জন্য তিনি প্রথম এগিয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজায় উপস্থিত হয়ে দরজা খোলার আবেদন করব। তখন জান্নাতের প্রহরী বলবে, কে আপনি? কে? আমি বলবো, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। প্রহরী তখন বলবে, আপনার জন্য দরজা খুলতে আমাকে আদেশ করা হয়েছে। আপনার পূর্বে অন্য কারো জন্য আমি জান্নাতের দরজা খুলবো না। আল ইস্তিফতাহ অর্থ হচ্ছে খোলার আবেদন করা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও ফজিলত প্রকাশ করা হয়েছে। নবীগণ জান্নাতে প্রবেশ করার পরই নবীজি তার উম্মতকে ডাকবেন। যতক্ষণ না শেষ নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে, ততক্ষণ নবীজি জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবেন। সুতরাং হে বন্ধু, জান্নাতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন, তার জীবন দর্শন মেনে চলুন। তবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত বিধান এবং তার সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে তার অনুসরণ করায় জান্নাতের অধিবাসী হওয়ার সৌভাগ্য অর্জন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণ করার মাধ্যমে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন।